শুধু কাফের না, তারা আমাদের মুসলমান নামটা পর্যন্ত চুরি করেছে। এবার ইমানের আওয়াজে বলবেন, যত জোরে বলবেন ইমান তত বাড়বে। বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? এই আওয়াজে হবে না, আরো জোরে প্রকম্পিত বলেন, তারা মুসলমান না কাফের? উলামায়ে কেরামের সিদ্ধান্ত, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। আচ্ছা আবার বলেন, কাফেররা কি মুসলমান হয়ে থাকবে না কাফের হয়ে থাকবে? এই তো পরিষ্কার হয়ে গেল। আমরা গভর্নমেন্টকে বলি, বিনয়ের সাথে বলি, একেবারে আবেগের সাথে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের আমানতদারি আমাদের কলিজার ভিতরে এমন ভাবে যে কখনো কখনো যদি নবুয়ত অক্ষুণ্ণ রাখতে যে কলিজা দিয়ে দিতে হয়, আমরা কলিজা দেব, জীবন দেব, গর্দান দেব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তে আঘাত আসতে দিব না। কেন দিব না? কেন দিব না? আমার নবীর জবানের ঘোষণা মতে নবীর ভালোবাসার দাবি আমাদের জীবনের চাইতে বেশি। একটু জোরে বলেন, আমাদের নবীর মহব্বতের দাবি আমাদের জীবনের চাইতে কম না বেশি? সবাই একসাথে চিল্লিয়ে বলেন, কম না বেশি? সেই ক্ষেত্রে যদি কোথাও মুহাম্মদুর রাসূলুল্লাহর এই খাতামুন নবিয়্যিনের এই থিওরি ধরে রাখতে গেলে আমাদের গর্দান দিতে হয়, আমরা গর্দান দেব। আমাদের কলিজা দিতে হয়, আমরা কলিজা দেব। আমাদের সন্তান দিতে হয়, সন্তান দেব। আমাদের আপনজন কুরবান করতে হয়, আমার আপনজন কুরবান করব। আমাদের সন্তানকে যদি এতিম করতে হয়, আমরা এতিম করব। আমাদের মাদেরকে যদি সন্তান হারা করতে হয়, সন্তান হারা করব। তথাপি খতমে নবুয়তের দুশমনদের সাথে আপোষ চলবে না। কেন? এটা আমাদের ইমানের মুআমালা। বলেন, এটা আমাদের কিসের মুআমালা? বিষয়টা আরেকটু ক্লিয়ার বুঝেন। আমার দিকে তাকান ভাই, এগুলো ছাড়া আমার দিকে বুঝেন। আপনার বাড়িতে বিল্ডিং আছে, খুব সুন্দর নয়নাভিরাম ডুপ্লেক্স বাড়ি। ডুপ্লেক্স বাড়ির প্রতি বাড়ির মালিকের যতটুকু নজরদারি, তার চেয়ে বেশি নজরদারি থাকে বাউন্ডারিতে, বাড়ির সীমানায়। আর ভাই কথা বলেন না কেন? বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ কুন্দলের চাইতে যদি আমাদের সীমানা নিয়ে কুন্দল করে, এই জায়গায় প্রশাসন অ্যালার্ট বেশি থাকে। খতমে নবুয়ত হচ্ছে আমাদের ইমানের বাউন্ডারি। খতমে নবুয়ত হচ্ছে আল্লাহ তাআলার রিসালাতের বাউন্ডারি। খতমে নবুয়ত হচ্ছে আমাদের ইমানের সর্বোচ্চ বাউন্ডারি। এই বাউন্ডারিতে যারা আঘাত করবে, আমরা গর্দান দেব, জীবন দেব, তাদের সাথে আপোষ করব না। সুতরাং খতমে নবুয়তের দুশমনেরা কাফের। বলেন, খতমে নবুয়তের দুশমনেরা কি? এটা কুমিল্লার মুজাহিদদের আওয়াজ হয় নাই, জোরে বলেন, খতমে নবুয়তের দুশমনরা কি? কাফেররা বাংলাদেশে থাকতে হলে কাফের হয়ে থাকবে, মুসলমান হয়ে থাকতে দেওয়া যাবে না। এই যে আমি কুটবাড়িতে ঢুকছি, কুটবাড়ি দিয়া একটু ঢুকেই হাতের বাম পাশে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। এটা মসজিদ না গির্জা? আর ভাই কথা বলেন না কেন? আমরা 54 বছর এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ঘুরে ঘুরে যারা ক্ষমতায় এসেছে, তাদের কাছে আমরা বিনয়ের সাথেও বলেছি, রক্ত দিয়েও বলেছি, কিন্তু 54 বছরে বাংলাদেশের ক্ষমতায় যারাই এসেছে খতমে নবুয়তের বিষয় নিয়ে আমাদের সঙ্গে তামাশা করেছে। অথচ এই দাবিটা হচ্ছে সার্বজনীন মৌলিক দাবি। ইমানের যত দাবি আছে, খতমে নবুয়তের দাবি সবচেয়ে দামি দাবি। আমি একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি। উলামা হযরতরা আছেন, আমাদের পেয়ারা নবীর আমলে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে 57 কিংবা 58টি। 57-58টি যুদ্ধের মধ্যে আমাদের নবী স্বয়ং উপস্থিত থেকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন 27টি যুদ্ধে। 27টি যুদ্ধের সেনানায়ক ছিল আমাদের নবী। 57 কিংবা 58টি যুদ্ধের মুসলমান এবং কাফের উভয় মিলে শহীদ এবং নিহত হয়েছে 1008 জন। 57টি কিংবা 58টি যুদ্ধে বলেন মুসলমান এবং কাফের মিলে শহীদ আর নিহত হয়েছে কজন? 1008 জন।